जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसा हूँ रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चाहा तो जहाँ मैं नहीं, वरना कोई चाहा तो जहाँ मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। भाइरा আমার বলতেছিলাম मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর নাফরমান কপাল পুরা ফেরাউনের ঘরের মধ্যে একজন দাসী কাজ করত, একজন দাসী কাজ করত। সেই দাসী মুসা ধর্মের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করে নেয়। একজন ইসলাম ধর্মের মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ, প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ বলে, প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ওই ফেরাউনের দাসী একদিন বিকাল বেলা ফেরাউনের কন্যার মাথা আশ্রাইতেছিল, এমনে মুহূর্তে চুলের সাথে আঠা লাগিয়া, চুলের সাথে পেঁচ লাগিয়া চিরনিটা জমিনের মধ্যে পড়ে যায়। ওই দাসী আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া চিরনিটা হাতের মধ্যে নেয়। ফেরাউনের কন্যা ডাক দিয়া বলে, ও খাদেমা, তুমি কি বললা, কার নাম নিলা? বলে, আমি আমার প্রভুর নাম নিলাম, আমি আমার মালিকের নাম নিলাম। এবার কন্যা ডাক দিয়া বলে, আমাদের প্রভু তো, তোমাদের প্রভু তো আমার বাবা, তোমাদের রব তো আমাদের বাবা। বলে, না না, আমার রব তো এমন একজন রব, যেই রব তোমার বাবার রব। আল্লাহু আকবার। এই খবর যখন ফেরাউনের দরবারে যায়, এবার ফেরাউন ওই মহিলাকে ডাক দিয়া বলো, খাদেমা, তুমি আমার দরবারে লালন পালিত হও, আমার দরবারে তুমি একজন সাধারণ খাদেমা, আমার দরবারে তুমি খেদমত করো, আমার দরবারে তুমি দাসীগিরি করো। আমার মেয়ের জবান থেকে শুনলাম তুমি নাকি তুমি কোনাকার এক প্রভুর নাম নাও, এক আল্লাহর নাম নাও। বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, তোমার প্রভুকে? বলে, আমার প্রভু এক আল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়া বলে, ও খাদেমা, এই মুহূর্তে তুমি এক আল্লাহকে অস্বীকার করো, এক রবকে অস্বীকার করো, একজন ওয়াহিদকে অস্বীকার করো, তুমি তোমার প্রভুকে অস্বীকার করো। বলে, না না,
আমার জীবন যাবে, আমার মরণ হবে, তারপর কোশ্চিন কালে আমি আমার রবকে অস্বীকার করতে পারবো না। এমন মুহূর্তে ফেরাউন ডাক দিয়ে বলে, ও খাদেমা, এই মুহূর্তে তুমি যদি তোমার রবকে অস্বীকার না করো, তোমার প্রভুকে অস্বীকার না করো, আমি ফেরাউনকে যদি রব বলে স্বীকার করে না নাও, তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। বলে, আমি যত ধরনের কঠিন শাস্তির সম্মুখীন হই না কেন, আমি আমার দেহ থেকে, আমার অন্তর থেকে আমার মালিকের নাম আমি মুছতে পারবো না, আমার মালিককে আমি বলতে পারবো না, আমার মালিককে আমি অস্বীকার করতে পারবো না। এবার ফেরাউন তার কর্মীদেরকে ডাক দিয়া বলেন, কড়াইয়ের মধ্যে তেল দাও আর তেলটা প্রচন্ড গরম করতে থাকো। যখন এই তেলটা প্রচন্ড তাপ হয়ে গেল, প্রচন্ড ফুটন্ত তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ওই মহিলার একটা মেয়েকে এই তেলের মধ্যে ফালাইতে দিরি, এই মেয়েটার হাড় আর গোশত আলাদা হইতে দিরি না। এবার ওই মহিলা হাউমাউ করে কান্নাকাটি করে, এবার ফেরাউন মনে মনে ভাবে, আহারে মনে হয় তার মনটা একটু নরম হয়েছে, আহারে তাহার মনটা মনে হয় একটু নরম হয়েছে, সে মনে করে তার আল্লাহকে অস্বীকার করবে, আমি ফেরাউনকে রব বলে স্বীকার করবে। এবার মহিলাকে ডাক দিয়া বলে, কি ব্যাপার, তোমার চোখে পানি, তুমি মনে হয় ভয় পাইছো? বলে, না না, আমি কোনোদিন ভয় পাই নাই, ভয় পাবো না, কারণ আমি আমার রবের জন্য, আমি আমার প্রভুর জন্য, আমি আমার দ্বীনের জন্য আমার জীবন দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। এমন মুহূর্তে ওই মহিলার কোলের মধ্যে একটা সন্তান ছিল, দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চাকে কেড়ে নিয়া এই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ কইরা দিছে। এই তেল থেকে ওই মাকে ডাক দিয়া বলতেছে, মা তুমি আর দেরি করবা না, কি ব্যাপার? বলে, আমি তো তেলের মধ্যে নাই, গরম তেলের মধ্যে নাই। বলে, তুমি কিসের মধ্যে আছো? বলে, আমাদের রব, আমাদের প্রভু আমাদেরকে জান্নাতের ফুলের বাগানের মধ্যে বসাই দিছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनत अर्दु व समा, अल्लाह अल्लाह मी कुनद जवा हवा, कुफुर शिरको मेरे दिल से दूर कर, मेरे दिल में अश्क हक मामूर कर। বাইরামার এবার ওই দাসীর চেহারাটা আরো খারাপ, পরেশান হয়ে গেলেন, চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। ফেরাউন ডাক দিয়া বলে, ও খাদেমা, এখনো সময় আছে, তুমি আমি ফেরাউনকে রব বলে স্বীকার করে নাও, আমি ফেরাউনকে প্রভু বলে স্বীকার করে নাও। ওই খাদেমা ডাক দিয়া বলে, না না,
আমার জীবন হবে, আমার মরণ হবে, তারপরেও আমি আমার ইসলাম ধর্মকে ত্যাগ করতে পারবো না। এমন মুহূর্তে ওই খাদেমাকে প্রচন্ড উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দিলেন। ভাইয়েরা আমার, আমরা অনেকেই জানি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়া মেরাজের রজনীতে নিয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ভাই জিবরাইল, আমরা মনে হয় জান্নাতের কাছাকাছি চলে আসলাম। বলে না না, আমরা এখনো জান্নাত থেকে অনেক দূরে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ভাই জিবরাইল, জান্নাত যেহেতু এত দূরে, জান্নাতের গ্রান কোথায় থেকে আসে? বলে ওইতে ফেরাউনের জমানায়, মুসা নবীর জমানায় ফেরাউনের দাসী তার সন্তানদেরকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করেছিল। সেই তেলের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে তাদের হাড় এবং গোশতগুলো আলাদা হয়ে গেছে। তাদেরকে এই জায়গার মধ্যে একসাথে তাদের হাড়গুলা দাফন করেছে। এখান থেকে আজ প্রায় দীর্ঘ 400 বছর পার হয়ে গেছে। এখান থেকে এখনো পর্যন্ত জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ।